জব্বার চালার নিচে থাকা সাপুলটিকে নিতে যাবে, কিন্তু এমন সময় সে কিছুটা পেছনে এসে দেখল রাবেয়ার কবরের পাশে থাকা বড় গাছটির ডালে আবারও ঝুলছে রাবেয়ার সেই প্রিয় দোলনাটি। কিন্তু এবার সেই দোলনাটি একা ঝুলছে না, দোলনাটিতে বসে আছে মৃত রাবেয়া। চুলগুলো এলোমেলো, পরনে ধূসর কালো পোশাক। মাগরিবের জামাত শেষে মুসল্লিরা যে যার বাড়ির পথে পা বাড়িয়েছেন। এমন সময় মসজিদের বড় ইমাম সাহেবের কাছে ছুটে এলো কয়েকজন মধ্যবয়স্ক মানুষ। মানুষটি মূলত কল্যাণপুর গ্রামের মাতব্বর করিম মোল্লার সহচর গফুর মিয়া। আসসালামু আলাইকুম ইমাম সাহেব, আপনাকে এখনই মাতব্বর বাড়িতে যাওয়া লাগবো। মাতব্বরের মায়া গলায় ফাঁস দিছে। কথাটা শোনা মাত্রই মনের ভেতর একটা ধাক্কা লাগলো ইমাম মনসুর আলীর। এইটুকু একটা মেয়ের কি এমন দুঃখ যে নিজেকে এমনভাবে শেষ করে দেবে, সেটাই যেন মাথায় আসছে না তার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আল্লাহ, কি বলো গফুর, কখন ঘটলো এসব? এই তো একটু আগেই খবর আইছে হুজুর, লাশ এখনো দোলনার রডের লগে ঝুলে আছে। আপনি না গেলে কেউ লাশ নামাতেও সাহস পাইতেছে না। কথাগুলো শুনে আর এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ রওনা দিলেন করিম মোল্লার বাড়ির দিকে। মিনিট দশকের মধ্যে মাতব্বরের বাড়ির পেছনের বাগানের সামনে এসে দাঁড়ালেন তিনি। ইতিমধ্যে গ্রামের বেশ কিছু মহিলা ও পুরুষ এসে ভিড় জমিয়েছে মাতব্বরের বাড়িতে। বাগানের মাঝখানে দাঁড়িয়ে থাকা দোলনাটার দিকে চোখ পড়তেই বুকটা কেঁপে উঠল মনসুর আলীর। দোলনার লোহার রডে ওড়নার মাধ্যমে ফাঁস লাগিয়ে তাতে ঝুলছে রাবেয়ার নিথর দেহ। পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকি কান্না কাঁদছেন মাতব্বরের দ্বিতীয় স্ত্রী সালমা। ওরে রাবেয়া রে, এটা তুই কি করলি রে মা? এটা তুই কি করলি? কেন করলি? তোর মনের মধ্যে যে এত দুঃখ ছিল, সেটা আমাকে একটা বার তো বলতে পারতিস মারে, একটা বার তো বলতে পারতিস। মেয়েটা বেঁচে থাকতে তো কখনো মায়ের দায়িত্ব পালন করেনি, এখন এসব মেকি কান্না করে কি হবে? সালমা বেগমের এই লোক দেখানো শোক ভালো চোখে দেখছিল না গ্রামের অন্যান্য মহিলারাও। আদিক্ষেতা দেখো না, বেঁচে থাকতে তো একদিনও মেয়েটাকে আদর করতে দেখলাম না, আর এখন দেখো লোক দেখানো কত আহাজারি, যত সব। রাবেয়ার বয়স যখন 7 বছর, ঠিক তখনই মরণ ব্যাধি ক্যান্সারে মৃত্যু হয় তার জন্মদাত্রী মায়ের। ছোট রাবেয়াকে লালন পালন কে করবে, এই ভেবেই করিম মোল্লা দ্বিতীয়বার বিবাহ করেন সালমা বেগমকে। কিন্তু সেই আশা যেন গুড়ে বালিতে পরিণত হয়েছিল তার। সালমা বেগম কখনো নিজের মেয়ের মতো ভালোবাসেনি রাবেয়াকে, কারণ তার নিজের গর্ভেও কোনো সন্তান হয়নি। আর যেহেতু করিম মোল্লার একমাত্র সন্তান রাবেয়া, সেহেতু তার সমস্ত সম্পদ রাবেয়ার হবে। শুধুমাত্র এই একটা কারণে কোনো অপরাধ না করেও সালমা বেগমের চোখে অপরাধী হয়েছিল 15 বছরের কিশোরী মেয়ে রাবেয়া। দিনের পর দিন সৎ মায়ের অত্যাচার, বাবার অবহেলা আর নিজের একাকিত্ব মেনে নিতে না পেরেই নিজের জীবন নিজেই শেষ করতে বাধ্য হয়েছে এই বাচ্চা মেয়েটি। হে মাবুদ, আপনি এই বাচ্চা মেয়েটিকে ক্ষমা করুন। ধৈর্য ধরুন মাতব্বর সাহেব,
ধৈর্য ধরুন। কিভাবে ধৈর্য ধরবো বলো মনসুর? কিভাবে ধৈর্য ধরবো আমি? আমার মা মরা এইটুকু মেয়ে কিভাবে যে কি হলো কিছুই যে মাথায় আসছে না। আমি বুঝতে পারছি মাতব্বর সাহেব, কিন্তু হায়াত মতের হাতে যে কারো হাত নেই, এসব নিয়ে আর ভেবে সময় নষ্ট করবেন না। রাবেয়া মা এমনিতেই অনেক কষ্ট পেয়েছে, তাকে আর কষ্ট দেবেন না। দয়া করে এই রাতেই তার দাফন সম্পন্ন করুন। মনসুর আলীর কথায় যেন বাস্তবে ফিরে এলেন করিম মোল্লা। নিজের জীবন নিজে হাতে শেষ করা যে চারটিখানি কথা নয়, সেটা যেন ভুলেই গিয়েছিলেন তিনি। তার উপর আত্মহত্যার মতো একটা জঘন্য পাপ করেছে তার মেয়ে। তাই আর সময় নষ্ট করাটা উচিত হবে না বলে রাবেয়ার দাফন কাফনের বন্দোবস্ত করার সমস্ত নির্দেশ দিলেন গফুর মিয়াকে। গফুর, যত তাড়াতাড়ি সম্ভব আমার রাবেয়া মায়ের দাফন কাফনের ব্যবস্থা করো। জি আচ্ছা মাতব্বর সাহেব, আমি এক্ষুনি সমস্ত ব্যবস্থা করছি। রাত আনুমানিক 9টা নাগাদ রাবেয়ার দাফন সম্পন্ন করে বাড়ির বারান্দায় এসে বসলেন করিম মোল্লা। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেবল সামনের বাগানে রাখা দোলনাটায় একটা ছোট্ট বাতি জ্বলছে। যে দোলনায় রাবেয়ার লাশ ঝুলেছিল ঘণ্টা 3 আগেও। বারান্দায় বসে বারবার সেই দোলনাটার দিকে তাকিয়ে আছেন করিম মোল্লা। সেদিকে তাকিয়ে যেন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে তার। একা একা এখানে বসে থাকবেন না মাতব্বর সাহেব, ঘরে গিয়ে একটু ঘুমিয়ে পড়ুন। না ঘুমোলে যে রাবেয়া বাবরের কথা ভেবে ভেবে অসুস্থ হয়ে পড়বেন। কথাটা কানে যেতেই ধীরে ধীরে মাথা তুলে সামনের দিকে তাকালেন করিম মোল্লা। তার জীবন দশায় যে এত বড় একটা শোক তাকে বয়ে বেড়াতে হবে, সেটা হয়তো কখনোই কল্পনা করেনি তিনি। কেন এমন হলো বলো তো গফুর? আমার মেয়েটা কেন এই কাজ করলো? তবে কি আমার ভালোবাসায় অনেক ঘাটতি ছিল? করিম মোল্লার কথা শুনে মৃদুভাবে হেসে উঠল গফুর মিয়া। এইরকম একটা কঠিন সময়েও গফুর মিয়ার মুখে এমন অদ্ভুত হাসি দেখে হতভম্ব হয়ে গেল করিম মোল্লা। তুমি হাসছো গফুর? তাছাড়া আর কি বলবো বলুন? আপনি বলছেন ভালোবাসায় ঘাটতি ছিল কিনা, আর আমি বলবো আপনারা আপনারা কেউই কখনো রাবেয়া আমাকে ভালোই বাসেননি। এসব তুমি কি বলছো গফুর? আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি হয়েছে এই রাবেয়া মায়ের সাথে, কি কি করেছেন একটু ভেবে দেখবেন। আমি আর কিছু বলতে চাইছি না। এরপর আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেলেন গফুর মিয়া। গফুর মিয়া এই বাড়ির বিশ্বস্ত একজন কেয়ারটেকার। ছোট থেকে এই পর্যন্ত রাবেয়ার দেখভাল থেকে শুরু করে খাওয়া দাওয়া পড়াশোনা সবটাই দেখাশোনা করেছে এই গফুর। রাত আনুমানিক 10:30। ঘুটঘুটে অন্ধকারের মাঝে এখনো বারান্দায় বসে আছেন করিম মোল্লা। সারাদিনের ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছে, আর অপরাধ বোধে নিঃশেষ হয়ে যাচ্ছেন তিনি। গ্রামের একজন বিচক্ষণ মাতব্বর হওয়ার সুবাদে সারা দিন নানা দিকে কাজের হিসেব কষতে হয় করিম মোল্লাকে। ফজরের নামাজ শেষে পুরো গ্রামে একবার চক্কর দিয়ে এসে এক গাদি হিসেবের কাগজ নিয়ে বারান্দায় বসেছেন তিনি। এদিকে প্রায় মিনিট 10 হলো তার সামনে যে ঠাঁই দাঁড়িয়ে আছে রাবেয়া, সেটা যেন ভ্রুক্ষেপই করছেন না তিনি।
কাজে এতটাই মগ্ন হয়েছেন যে রাবেয়ার পরপর কয়েকবার আব্বা আব্বা ডাক কানে গিয়েও পৌঁছল না তার। আব্বা, ও আব্বা, আমার কথাটা একটু শুনবেন? বেশ জোরে চিৎকার করায় এবার রাবেয়ার কথাটা কানে গিয়ে পৌঁছালো করিম মোল্লার। হ্যাঁ, তুমি কি আমাকে কিছু বলছো? সেই কখন থেকে ডাকছি, আপনি তো আমার কথা শুনছেনই না। যাই হোক, আপনাকে আমার কিছু কথা বলার ছিল। অনেকদিন ধরে আপনাকে বলবো ভাবছি, কিন্তু আপনি তো আমাকে সময় দিচ্ছেন না। আমি এখন ভীষণ ব্যস্ত মা, একটা বিশেষ হিসেবে বসেছি। একটু ভুলচুক হলেই অনেকটা লস হয়ে যাবে। তুমি যা বলার তোমার মাকে গিয়ে বলো। বুকের ভেতর জমে থাকা হাজারটা না বলা কথা যেন গলায় আটকে গেল রাবেয়ার। বাবাকে আর কিছু না বলে এক বুক অভিমান নিয়ে ধীরে ধীরে বারান্দা থেকে নেমে বাগানের দিকে হাঁটতে লাগলো সে। দোলনায় বসেই দোলনার মোটা দড়িটা দুই হাতে শক্ত করে ধরে চুপচাপ দুলতে লাগলো রাবেয়া। রাবেয়ার মন খারাপের সঙ্গে তার এই দোলনাটি। মন খারাপ হলেই এক মুহূর্তের মধ্যে দৌড়ে আসে এই দোলনার কাছে। বেশ অনেকটা সময় পেরিয়ে গেল। এদিকে রাবেয়া যে কিছু একটা বলতে গিয়েও বলতে পারল না, সেটা যেন আর মাথাতেই আসলো না করিম মোল্লার। দুপুর 2:30টা নাগাদ রেগে মেগে আগুন হয়ে দোলনার সামনে এসে দাঁড়ালো সালমা বেগম। নাটকটা দেখো। তা হ্যাঁ রে নবাবজাদি, সারাদিন কেবল এই দোলনায় দোল খেলেই হবে? হ্যাঁ, বলি কাজকর্ম কিছু করতে হবে না? বলি কি, এই সারাদিন যে এই গোগ্রাসে গিলছো, সেগুলো আসে কোত্থেকে শুনি? হ্যাঁ, প্রায় মিনিট 2 দাঁড়িয়ে থাকার পরও রাবেয়ার কাছে কোনো উত্তর পেল না সালমা বেগম। এরপর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর 4টে কথা শুনিয়ে ঝনঝন করতে করতে চলে গেল সে। তারপর পেরিয়ে গিয়েছে আরো কিছুটা সময়। এর মাঝে রাবেয়ার কাছে গফুর মিয়া এসেছিল বেশ কয়েকবার। বুঝিয়ে সুঝিয়ে রাবেয়ার মুখে কোনো খাবার তুলতে পারেনি সে। 16টা বছর ধরে একাকিত্ব আর অবহেলায় বেড়ে উঠতে উঠতে যেন ক্লান্ত হয়ে পড়েছে মা হারা ছোট্ট মেয়ে রাবেয়া। মা, ও মা, তুমি কি উপর থেকে আমাকে দেখতে পাচ্ছ মা? তুমি যদি সত্যি সত্যি আমাকে দেখো, তাহলে তুমি নিশ্চয়ই এটাও দেখছো যে আমি কতটা ভালো আছি। আচ্ছা মা, তুমি আমাকে এই পৃথিবী নামক জাহান্নামে একা ফেলে গেলে কেন? তুমি জানো না মা ছাড়া এই পৃথিবী কতটা ভয়ঙ্কর হয়? রাবেয়া কখনোই তার মায়ের মৃত্যুর শোকটি মেনে নিতে পারেনি। আজও সে মনে করে এই ধরনীতে তার আপন বলতে তার মা ছাড়া আর কেউই ছিল না। মা, মাগো, খুব ক্লান্ত হয়ে গেছি মা, খুব ক্লান্ত, আর পারছি না। এবার যে তোমার কাছে যাবার সময় হয়ে এসেছে মা। হে খোদা, তুমি আমাকে মাফ করে দিও। এই ছিল রাবেয়ার শেষ কাহিনী, এক অভাগী মেয়ের বেদনা। রাবেয়ার সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। আর এ কদিনে গ্রামের অবস্থা শোকাবহ থাকলেও ধীরে ধীরে নিজস্ব কর্মজীবনে ফিরতে শুরু করেছে গ্রামবাসী। রাত তখন 8:30। এমন সময়
বড় কবরস্থানের পাশ দিয়ে হেঁটে আসছে রহিম মিয়া। রহিম মিয়া গ্রামের একজন নবীন জেলে। সারা দিন ক্ষেত খামারের কাজ করে আর রাতের বেলা অল্প কিছু মাছ ধরে জীবিকা নির্বাহ করে সে। মাতব্বরের মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার পর থেকে কবরস্থানের আশেপাশে দিয়ে যেতেও ভয় করে। এই খোদা রক্ষা করো। রহিম যখন সেই কবরস্থানের সামনে এসে পৌঁছালো, এমন সময় ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। রহিম হঠাৎ লক্ষ্য করল রাবেয়ার কবরের ঠিক পাশের বড় গাছটার মোটা ডালে ঝুলছে রাবেয়ার সেই দোলনাটা। আল্লাহ, কি দেখলাম আমি! দৌড়াতে দৌড়াতে মসজিদের সামনে এসে থামতে তার দৃষ্টি পড়ল ইমাম মনসুর আলীর ওপর। ইমাম সাহেবকে দেখে রহিমের ভয় কিছুটা কমলেও এখনো সেই দৃশ্য যেন তার চোখে ভাসছে। হুজুর, সর্বনাশ হয়েছে হুজুর। ওই ওই কবরস্থানে রাবেয়ার কবরের পাশে দোলনাটা ঝুলছে। আরে আরে হয়েছে কি? তুমি একটু শান্ত হও, ভয়ের কিছু নেই। শান্ত হয়ে সবটা আমায় খুলে বলো। এরপর খানিকক্ষণ দাঁড়িয়ে নিজেকে স্থির করে কবরস্থানে ঘটা পুরো ঘটনাটা ইমাম সাহেবের কাছে খুলে বলল রহিম। ঘটনাটা শোনার পর থেকেই মাথার মধ্যে নানান চিন্তা ঘুরপাক খেতে লাগল ইমাম মনসুর আলীর মাথায়। তিনি আর এক মুহূর্ত দেরি না করে গ্রামের আরও দুজন যুবক জব্বার ও জয়নালকে সাথে নিয়ে চললেন কবরস্থানের উদ্দেশ্যে। রহিম, তুমি ঠিকই বলেছ, কিন্তু এটি তো কোনো সাধারণ ঘটনা হতে পারে না। এই দোলনাটা কি করে এই গাছে এলো? বিষয়টা মাতব্বর সাহেবকে জলদি জলদি জানাতে হবে। কথায় আছে, খারাপ সংবাদ নাকি বাতাসের আগে দৌড়ায়। ঠিক তেমনি রহিমের এই ঘটনাটা আর চাপা রইল না কারো কাছে, ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। ঘটনাটা গ্রামের মাতব্বর করিম মোল্লার কানে পৌঁছালে উৎকণ্ঠায় অস্থির হয়ে পড়লেন তিনি। সেদিন গ্রামবাসীরা দোলনাটিকে কবরস্থানের ওপর ডাল থেকে নামিয়ে ফেলল। গ্রামবাসীর নিরাপত্তা এবং তার মেয়ের কবর অক্ষত থাকার লক্ষ্যে কবরস্থানে পাহারা বসানোর নির্দেশ দিলেন মাতব্বর করিম মোল্লা। 4 দিন পর গ্রামের দুজন সাহসী পুরুষ জব্বার আর জয়নাল কবরস্থানে এসেছে কবরস্থানটি পাহারা দেবার উদ্দেশ্যে। হ্যাঁ রে ভাই, তোর কি মনে হয় গ্রামের মধ্যে যে রটনা রটেছে সেটা সত্যি? আমার তো মনে হয় না সত্যি। সত্যি হলে 4 দিন ধরে যে আমরা পাহারা দিচ্ছি, আমাদের চোখে কি তেমন কিছুই পড়তো না? সত্যি মিথ্যা দিয়ে আমাদের কি ভাই? আমাদের কাজ পাহারা দেওয়া, আমরা পাহারা দেব। অনেকক্ষণ থেকেই বসে আছি, আমরা বরং পুরো কবরস্থানটা একবার ঘুরে আসি, কি বলিস? পুরো কবরস্থানটি এক নজর চক্কর দেবার উদ্দেশ্যে তারা দুজন এদিক ওদিক হাঁটছিল। কিন্তু এমন সময় তাদের চোখে যা পড়ল তা দেখার জন্য যেন এক মুহূর্ত প্রস্তুত ছিল না তারা। বেশ কয়েকটি কবরের ওপর পড়ে আছে মৃত মানুষের কিছু হাড়গোড়। তা দেখে যেন মনে হচ্ছে হাড়গুলো থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিছুক্ষণ আগেও তারা যখন কবরগুলো ঘুরে ঘুরে দেখছিল,
সেই মুহূর্তে এমন দৃশ্য চোখে পড়েনি। এই একটি ঘন্টার ব্যবধানে কি এমন ঘটনা ঘটল যার কারণে মৃতদের হাড়গুলো বাইরে পড়ে আছে? বিষয়টি তাদের আরও বেশি চিন্তিত করল, কারণ তারা এই কবরস্থান থেকে এক মুহূর্ত বাইরে বের হয়নি। যদি কোনো চোর ডাকাত বা শেয়াল কুকুরের কাজ হতো, তবে একবারের জন্য হলেও বিষয়টি তাদের চোখে পড়ত। ভাই, গ্রামবাসীদের জলদি জলদি খবর দেওয়া প্রয়োজন। বিষয়টা স্বাভাবিক নয়। আমাদের গল্পের মাঝেই হয়তো কয়েকটি কুকুর শিয়াল এসে লাশগুলোর মাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এই মুহূর্তে যদি গ্রামবাসীদের খবরটি দেওয়া হয়, তাহলে সব দোষ আমাদের দুজনের ঘাড়ে এসে পড়বে। বরং তুই এক কাজ কর, চালার নিচে শাবল আছে, সেটি নিয়ে আয়। দুজন মিলে হাড়গুলো আবার কবরে পুঁতে দিই। জব্বার চালার নিচে থাকা শাপলটিকে নিতে যাবে, কিন্তু এমন সময় সে কিছুটা পেছনে এসে দেখল রাবেয়ার কবরের পাশে থাকা বড় গাছটির ডালে আবারও ঝুলছে রাবেয়ার সেই প্রিয় দোলনাটি। কিন্তু এবার সেই দোলনাটি একা ঝুলছে না, দোলনাটিতে বসে আছে মৃত রাবেয়া। চুলগুলো এলোমেলো, পরনে ধূসর কালো পোশাক। ও ও জয়নাল ভাই, বাঁচাও! জব্বারের হাঁক শুনে জয়নাল পেছনে তাকিয়ে দেখল রোবেয়ার সেই দোলনাটি ক্যাচ ক্যাচ শব্দ করে দুলছে, আর সেখানে বসে অট্টহাসিতে মেতে উঠেছে রাবেয়া। লাউ লাউ ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। কিন্তু এটা কি করে সম্ভব? হ্যাঁ, জব্বর, পালা পালা! হে কোনো মানুষ নয় রে, এক্ষুনি পালা এখান থেকে। আর এক মুহূর্ত দেরি না করে সামনের দিকে দৌড়াতে লাগলো জয়নাল আর জব্বার। কিন্তু সেই মুহূর্তে জব্বার অনুভব করল কে যেন তার পা শক্ত করে চেপে ধরেছে। জয়নাল ভাই, ও জয়নাল ভাই, আমাকে একা ফেলে চলে যাও না, আমাকেও নিয়ে যাও। জয়নাল তার নিজের জীবন বাঁচাতে এতটাই মগ্ন ছিল যে তার পাশে যে জব্বার নেই সেটা সে জানতেও পারল না। এদিকে সামনের দিকে পা এগোনোর প্রাণপণ চেষ্টা করেও এগোতে পারছে না জব্বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, আল্লাহ বাঁচাও আমায়! জব্বারের কাকতি মিনতি যেন রাবেয়ার আত্মার কানে গিয়ে পৌঁছালো না, উল্টে রাবেয়ার অতৃপ্ত আত্মাটি জব্বারকে চেপে ধরে ঘাড়ে একটি কামড় বসিয়ে দিল। রাতের বেলা ইমাম মনসুর আলীর কাছে গিয়ে সমস্ত ঘটনাটা খুলে বলল জয়নাল। জব্বার তার সাথে দৌড় দিলেও তার সাথে জব্বার আর ফিরে আসেনি, সেটি সে অনেকটা দূরে এসে বুঝতে পেরেছিল। জয়নাল ভেবেছিল জব্বার হয়তো ভয়ে অন্য পথ ধরে দৌড় দিয়েছে। কিন্তু পরদিন ভোরে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া গেল না জব্বারকে। সকাল 10টা নাগাদ মাতব্বর মনসুর আলী, জয়নাল আর ইমাম সাহেব সহ গ্রামের আরও বেশ কয়েকজন মানুষ এসে উপস্থিত হলো কবরস্থানে। কবরস্থানে এসে দেখা গেল জব্বারের অর্ধ খাওয়া লাশ পড়ে আছে কবরস্থানের ভেতর, আর রাবেয়ার কবরের পাশে ঝুলছে তার প্রিয় সেই দোলনা। রাবেয়ার আত্মাকে পরিশুদ্ধ করতে
এবং তার আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কবর জোয়ারত করল উপস্থিত সকলে। এরপর গাছের ডালে ঝুলিয়ে থাকা সেই দোলনায় আল্লাহর কালেমা পরিহিত তাবিজ ঝুলিয়ে দিয়ে দোলনাটা সেখানেই রেখে চলে গেল মনসুর আলী সহ গ্রামের সকলেই।